হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুষমা মল্লিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল দেখো তোমাদেরকে সবজির ডালা দেখছে। আমার সবজির ডালা আজকে ফাঁকা, শুধু আছে পটল, একটা বেগুন আর একটু টমেটো, আর আছে কয়েকটা মাছের মাথা আর মাছ। তো কি করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো এইগুলো দেখে আমি চলে গেছি দোকানে, যে কিছু একটা নিয়ে আসবো। তো যাই হোক, মাছের মাথাটা যেহেতু আছে, তো ভাবলাম একটু চাল কুমড়ো নিয়ে নিই, এটা দিয়ে মাছের মাথাটা করে নেব। তো দোকানে এসেও পেলাম দুটো চাল কুমড়া ছিল, তো একটা নিয়ে নিলাম। কারণ হচ্ছে চাল কুমড়া দিয়ে মাছের মাথা যদি রান্না করি তো বাড়ির সবাই একটু ভালো খাবে, তো এর জন্য আমি চাল কুমড়োটা নিয়ে আসছি। আর দেখো, এসেই আমি চাল কুমড়োটা, কারণ চাল কুমড়ো কাটতে একটু টাইম লাগে, কারণ খুব ঝিরিঝিরি করে কোচাতে হয়। তো আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাজি হচ্ছে, আর হচ্ছে চাল কুমড়োটা কেটে নেব। আর মেয়েও টিউশনি পড়তে গিয়েছিলো, ছোটোটা তো চলে গেছে, বড়টাও চলে গেছে। তো কিছুক্ষণ আগে মেজো মেয়ে এসছে টিউশনি পড়ে। তো দেখো, আমি যে পটল আর বেগুন মেখেছিলাম হলুদ দিয়ে, সেই গামলাটার মধ্যেই আবার চাল কুমড়োগুলো কুচিয়ে রাখছি। আর এই দিকে দেখো পটল ভাজাটা, পটল আর বেগুন যেগুলো ছিল ওগুলো কেটে দিলাম, ওগুলো ভাজাটা আবার দেখলাম। এর মধ্যে দেখো মেয়ে চলে আসছে, মেয়ে চাল কুমড়োটা দেখছিল। তো আমাকে এই যে দেখো খুন্তি দিয়ে দেখাচ্ছে একটা চাল কুমড়োর টুকরো রয়ে গেছে ওর মধ্যে, ওটাকে কি কুচি কুচি করা হয়নি। তো যাই হোক, আমি বললাম এটাকে একটু সিদ্ধ হলে খুন্তি দিয়ে কেটে দাও, তাহলে এটা একদম মিশে যাবে সমস্ত কিছুর সঙ্গে। আজকে ঘুম থেকে উঠতে এতটা দেরি হয়ে গেছে যে কি বলবো, অনেকটা দেরি। তারপরে আবার যেটা হয়েছে সেটা হচ্ছে কারেন্ট নেই দেখে জলও ভরতে, মানে কালকে রাত্রে, প্রতিদিন রাত্রে জল ভরে রাখি। কারণ হচ্ছে এখন আমাদের এখানে আবার রোজ বৃষ্টি হতে শুরু হয়েছে, আর বৃষ্টি হলে পরেই রাত্রেবেলা কারেন্ট চলে যায়, যার জন্য রাতে জল ভরে রাখা হয় মোটর চালিয়ে, কিন্তু সেটা জল ভরে কালকে রাখা হয়নি। আর আজকে যা পরিস্থিতি, মানে কি বলবো, সকাল থেকে জল টানতে শুরু করে দিয়েছি। আর এই যে দেখো, ওই যে বালতিগুলোতে, এই বালতিগুলো ভরে ভরে জল নিয়ে আসি, রান্না হয়ে গেছে। কিন্তু এই দেখো বাসনের আজকে ডিপ হয়ে গেছে। এই বাসনগুলো আজকে সব, মানে কারেন্ট যতক্ষণে না আসবে ততক্ষণ এইগুলো মাজা দেওয়া কিছুই হবে না। আর আজকে কাজ অনেকটা বাকি। তো তারপরে দেখো, এই যে এত এত জামা কাপড় আছে, এইগুলো হচ্ছে সব কেচে দেবো। তো যতক্ষণ কারেন্ট না আসছে কিছুই করতে পারবো না, কারেন্টটা আসলে পরে এইগুলো করা হবে। আর আমাদের মিষ্টি কি করছে দেখো, মিষ্টিকে একটু আগে ওর বাবা দিয়ে গেছে, ও কালকে বিকেলে বাড়ি চলে গেছিল, আবার চলে আসছে। ওই আসছিস কেন রে আমাদের বাড়িতে? আমাদের বাড়িতে আসছিস কেন? হ্যাঁ, আসতেই পারি কেন? এইদিকে শোন না, এইদিকে কথা বল। দেখো, ওর সঙ্গে আমি কথা বলি আর ও পিছন পিছন দৌড়ে দৌড়ে চলে যায়। কি বলছি, এদিকে আয়। আই পম, ওই চকলেটটা আমাকে দে তো, আমি খাবো। পম রে, চকলেটটা দিয়ে যে আমি খাবো। ও রাস্তার দিকে তাকিয়ে আছে, দেখছো? কেন দোকানে যাবি কেন? হ্যাঁ, দোকানের কথা বলছে, দৌড়াই চলে আসছে। দেখ দেখ অবস্থা। টাকা দে, আমি দোকানে যাবো, দে। তোমাদের হচ্ছে দেখো, মানে গতকালকের ভিডিওতেও দিতে পারিনি, দেখাতে পারিনি। আর হচ্ছে ওই জামাই ষষ্ঠীর দিনও দেখাতে পারিনি। তো জামাই ষষ্ঠীর দিন জামাইকে দিয়েছিলাম, তোমরা দেখেছো যারা আমার ব্লগ রেগুলার দেখো। জামাই লাল যে গেঞ্জিটা পরে খেতে বসছিল, ওই গেঞ্জিটাই আমি দিয়েছিলাম, আর কাউকে কিছু দিতে পারিনি। আর ওরা নিয়ে এসছে, দেখো এটা হচ্ছে, তোমরা ওই দিন দেখেছিলে আমার হাজবেন্ড পরে খেতে বসছিল, এই গেঞ্জিটা নিয়ে এসছিল। তো দেখো গেঞ্জিটা কিন্তু খুব নরম, একদম সফট, ভালো গেঞ্জিটা। যাই হোক, আর এই ব্লাউজটা নিয়ে এসছে আমার জন্য, স্লিভ হাতা। আমি কিন্তু এখন পর্যন্ত কোনোদিন স্লিভ হাতার ব্লাউজ পরিনি। যাই হোক, মেয়ে নিয়ে এসছে, পরে দেখতে হবে। আর নিয়ে এসছে এই শাড়িটা। তো তোমাদেরকে একটু খুলে দেখাই, কারণ আমিও কিন্তু সেইভাবে এখনো পর্যন্ত দেখিনি। তো দেখো, তোমাদের সঙ্গে আমিও দেখে নিচ্ছি শাড়িটা কেমন আছে। এটা হচ্ছে ঢাকাই জামদানি, কালারটা কিন্তু আমার খুব প্রিয়। আর পিঙ্ক, হালকা পিঙ্ক কালার। তো এই দেখো, পুরো শাড়িটার মধ্যে এরকম হবে। আর হচ্ছে গিয়ে তোমার এই যে ডিজাইনটা। তো যাই হোক, শাড়িটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্টস করে জানাবে যে শাড়িটা কেমন হয়েছে। প্রতি বছরই দেয় অবশ্য, এবার আমি দিতে পারিনি, কারণ হচ্ছে আমি মেয়েকেও দেইনি, নাতনিকেও দেইনি।
আর ওরা তো নিয়ে এসছে আমার জন্য, ওর বাবার জন্য। তো এর আগে মানে সবার জন্য, ওরা মাঝে মাঝে সবার জন্যই নিয়ে আসে। আমি সবসময় অত দিতে পারি না, যাই হোক। তো শাড়িটা কেমন হলো তোমরা অবশ্যই কিন্তু জানাবে। কারেন্ট চলে আসছে, এই দেখো এতগুলো জামা কাপড় নিয়ে রেডি করেছি, এইগুলোকে কাচবো। আর কারেন্ট এসছে, এবার হচ্ছে কারেন্ট আসলে পরেই আমাদের কাজ শুরু হয়ে যায়। সকাল থেকে কোনো কাজ হচ্ছিল না, মানে জলটা হচ্ছে মেন। আর জল যদি না থাকে কী করে কাজ হয় বলো? তো ওই জন্য জল নিয়ে নিচ্ছি, একটু সাথে এগুলো ভিজাবো, তো তারপরে কাটাকাটি করবো সব। তো দেখো সত্যি কথা বলতে দেখবে অনেক মানুষই বলে, কথায় কথায় বলে, কথার পৃষ্ঠে, যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো না। তো দেখবে যেই জিনিসটা যখন না থাকে তখন তার মর্মতাটা বোঝা যায় যে তার প্রয়োজন কতটা। আজকে দেখো সকাল থেকে যেমন আমার কারেন্ট নেই, কারণ প্রতিদিন মানে এত বৃষ্টি হচ্ছে যে কারেন্ট প্রতিদিন মেঘ করলে একটু বিদ্যুৎ চমকালেই না কারেন্টটা চলে যায়। কারেন্টটা যায় রাত্রের দিকে, অর্ধেক রাত্রে, মানে রাত্র 1টা 2টো বা 3টের দিকে চলে যায়। আবার কিন্তু সকালে অনেকটা বেলা করেই কারেন্টটা আসে। তো প্রত্যেক দিন এটাই দেখে আমরা না রাত্রেবেলা মানে মোটরটা চালিয়ে জলের ট্যাঙ্কিটা ভরে রাখি। তো গতকাল এমন একটা পরিস্থিতি হয়েছে যে কারোরই মনে ছিল না আমাদের, তো জলের ট্যাঙ্কিটা এর জন্য ভরাই হয়নি। তো জলের ট্যাঙ্কি যেহেতু ভরিনি, সেই ভুলটা দেখো তার খেসারতটা কতটা দিতে হচ্ছে। যে আজকে সকালে ঘুম থেকে উঠেই মানে বেসিনটা চালিয়ে দেখি জল নেই। মানে কি বলবো, একদম সকাল থেকে এত খারাপ লাগছিল। আর অন্যের বাড়ির থেকে টিউবওয়েল থেকে পাম্প করে জল নিয়ে আসা মানে ভীষণ একটা দুর্ভোগ। তো সেই সকাল থেকে সকালের যে কাজগুলো সেইগুলো তো করতে হবে। তো সেই কাজগুলো করার জন্য পাশের বাড়ির কল থেকে এই 2টো বালতি করে করে জলগুলো নিয়ে এসেছি। এনে সমস্ত মানে কেউ বাথরুমে যাবে, রান্নার কাজ, ধোয়ার কাজ, সকালবেলা যেইটুকু কাজ সেইগুলো কিন্তু সব করে নিয়েছি অন্য বাড়ি থেকে জল এনে। তারপরে যেই দেখো কারেন্ট এসছে আমার কিন্তু কাজ, কারণ হচ্ছে আজকের দিনে আবার আমি হচ্ছে কোথাও বেরোবো না, যার জন্য আজকে বাড়িতে থাকবো। আর যেদিন বাড়িতে থাকি আর আজকে এই কাজগুলো আমাকে করতেই হবে। আবার দেখা গেল বাড়ির থেকে বেরোলে এই কাজগুলো হবে না। আর এতগুলো জামা কাপড় ডিপানো আছে, আর রান্না করলে তো দেখলেই কত বাসন হয়ে যায়। তো এইগুলো তো ধোয়া, কাচা, স্নান করা, কারণ জল না থাকলে বলে না, সত্যি কথাই বলে, জলই হচ্ছে জীবন, জল না থাকলে কত প্রবলেম হয়। তো এই জলের জন্য এতক্ষণ বসে থেকে প্রায় 11:30 12টা বাজে তখন কারেন্ট এসছে। আসার পরেই কিন্তু লেগে গেছি কাজে। আর তখন ভিডিও করতে এত অসুবিধা হয়েছে, কারণ এতটা বেলা হয়ে গেছে। তারপরে আবার মানে এতগুলো কাজ, তারপরেও আমি সমস্ত মানে যতটুকু পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। বাসন কোসনগুলো সমস্ত ধুয়েছি, সেইগুলো তোমাদের খুব একটা ভিডিওতে দেখাতে পারিনি, অল্প দেখিয়েছি। কিন্তু জামা কাপড় যতগুলো ছিল সেইগুলো ধুয়ে নিলাম, কারণ প্রতিদিন তো ধোয়া সম্ভব না। আমি যেভাবে প্রতিদিন বাড়ির থেকে বেরিয়ে যাই মানে সকাল 10টার মধ্যে, সেই হিসাবে আমাকে প্রতিদিন রান্না বান্না করে ধোয়া কাচা করে না প্রতিদিন এই কাজগুলো করা সম্ভব হয় না। তোমরা দেখতেই পাও যে প্রতিদিন 2 মেয়েই সকালবেলা টিউশনি পড়তে চলে যায়। এবার আমার হাজব্যান্ডকে ওকে 8টা 8:30টার মধ্যে ওকে মানে খাবার তৈরি করে দিতে হয়। আর তারপরে আজকে কারেন্ট নেই, তারপরে আবার ঘুম থেকে উঠতেও কিন্তু অনেকটা, আজকে প্রায় 8টা 8:15 থেকে উঠেছি। কি বলবো, ঘুম থেকে যদি দেরি করে উঠি তো নাকে মুখে হয়ে যায়। তো এই কাজগুলো সেরে স্নান টান করে, আর এই দেখো উপর থেকে ছাদের উপর থেকে আমার জবা ফুলের গাছ দেখাচ্ছিলাম, আজকে প্রচুর ফুল ফুটেছে। উপর থেকে এতটা বোঝা যাচ্ছে না, আজকে কিন্তু গাছ ভর্তি করে ফুল ফুটেছে। তো ওটাই দেখাচ্ছিলাম। আর এই দেখো আমি স্নান টান করে ফুল তুলে নিয়ে এসেছি, সম্পূর্ণ জবা ফুল দিয়ে। এই ডালাটা কিন্তু অনেকটাই বড়, পুরো ডালাটা ফুলে ভরে গেছে। আর দেখো আমার মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছি। তো আজকের ভিডিওতে আর কিছুই দেখাচ্ছি না। তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আর যারা যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ এখানেই শেষ করে দিচ্ছি।